চলমান পরিস্থিতিতে কি আদৌ নির্বাচন সম্ভব নয়? দর্শক, এনসিপি নড়ে চড়ে বসেছে, চারদিকে নানান শঙ্কা, নানান প্রশ্ন। তো এই জায়গায় আদৌ নির্বাচন সম্ভব কিনা সেই প্রশ্ন আলোচনা করতে হবে। দুইটা প্রশ্ন ব্যাপকভাবে এখন আলোচিত হচ্ছে, যে নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত, একটা সাজানো পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, আর একটা হচ্ছে যে দেশের যে পরিস্থিতি, এতে নির্বাচন আদৌ সম্ভব নয়। দ্যাট মিনস সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর একটা কথা আপনারা নিশ্চিত থাকেন, এই কথাটা আমি বারবার বলি, নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন। হাসিনা মার্কা নির্বাচন, বিএনপি মার্কা, মাগুরা মার্কা নির্বাচন, ওটা কোনো নির্বাচন না। নির্বাচনের অর্থই হচ্ছে সুষ্ঠু নির্বাচন। তো যখন আমি বলবো নির্বাচন, তখন বুঝবেন যে আমি সুষ্ঠু নির্বাচনকে মিন করছি। কারচুপি নির্বাচন ওটা কোনো নির্বাচন না। অতএব বাংলাদেশে যদি নির্বাচনে কারচুপি হয়, ওইটা টিকবে না, ওটা কোনো নির্বাচন না। নির্বাচন হলে সুষ্ঠু হতে হবে। আমি বিশ্বাস করি এবং আমি আপনাদেরকে কনফার্ম করছি, জামাত, শিবির এবং এনসিপি কে যৌথভাবে বোকা বানিয়ে কারচুপি করে কেউ ক্ষমতা গ্রহণ করবে, ইটস আটারলি ইম্পসিবল। এটা বাংলাদেশ হবে না। অতএব সেই জায়গায় আসিফ মাহমুদের অসাধারণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, এনসিপির অসাধারণ ভূমিকা দেখতে পাচ্ছি। যেভাবে রাষ্ট্রযন্ত্র তারেক রহমানের পা চাটছে, তারেক রহমানের উপর হুমড়ি খেয়ে পড়ছে, যেভাবে গুলশানের নিয়ন্ত্রণে পুরো রাষ্ট্রযন্ত্র, এইভাবে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। হবে না মিন্স হতে দেওয়া হবে না, এগুলো সব ব্যর্থ করে দেওয়া হবে। এবং যেভাবে বিএনপি সন্ত্রাসীদের কাছে অস্ত্র, সন্ত্রাসীরা, আওয়ামী লীগ সন্ত্রাসীরা যেভাবে নির্বিঘ্নে এখনো ঘুরে বেড়াচ্ছে, এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে যেভাবে ইনকর্পোরেট করা হচ্ছে, তাতে নির্বাচন সম্ভব নয়। এটাই এনসিপির বক্তব্যের মূল কথা। দেখেন, আমি একটা কথা আগে বলেছি, আবারও বলি, এটা কয়েক মাস আগে বলেছি, নতুন ভাবে একটু বলছি, যে এনসিপির ভোট ধরলাম 1%, যদি এনসিপির ভোট 6%, এনসিপির যদি 1% ভোটও থাকে, তারপরও এনসিপি কে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। এনসিপি যে রিয়ালিটি ইন নতুন বাংলাদেশ, এনসিপির ভোট, সাংগঠনিক কাঠামো কিচ্ছু দরকার নাই, তারপরে এনসিপি যে মাস্ট। আপনারা দেখেছেন যে এনসিপির সাংগঠনিক কাঠামো দুর্বল, তারপরও ইউনূসের কাছে বড় দল ছিল বিএনপি, জামাত, এনসিপি চরমোনার চাইতেও গুরুত্বের দিক থেকে অনেক বেশি। এই বিবেচনায় এনসিপি চাইলে নির্বাচন বানচাল করে দিতে পারে। অতএব এনসিপির চোখের সামনে পুরো রাষ্ট্রযন্ত্র তারেক রহমানকে স্যালুট দিয়ে ক্ষমতা এনে দিচ্ছে অবৈধভাবে, তাকে জিতিয়ে দেওয়ার সব আয়োজন সম্পন্ন করছে, আর এনসিপি আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। দর্শক, আসিফ মাহমুদের বক্তব্য, যিনি এনসিপির মুখপাত্র, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বলেছেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর মানে চিহ্নিত সন্ত্রাসীরা জেলের বাইরে, এই পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে নির্বাচনই সম্ভব নয়, কারণ নির্বাচন মানে হচ্ছে সুষ্ঠু নির্বাচন। অতএব নির্বাচনী প্রক্রিয়া চলছে, ইটস গুড, মনোনয়নপত্র যাচাই বাছাই, আপিল, এগুলো চলছে, প্রত্যাহার একটা প্রক্রিয়ার মধ্যে আছে, ইন প্রসেসিং। বাট নির্বাচন হয়ে যাবে এত সহজে এটা মনে করার কোনো কারণ নেই। ইউনূসকে অনেক পথ পাড়ি দিতে হবে। যদি অতি দ্রুত, আইজিপি নির্দেশনা দিয়েছেন, কিন্তু আসলে যদি অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না যায়, তাহলে আদৌ নির্বাচন করা সম্ভব হবে না। যদি বিএনপির সন্ত্রাসীদের হাতে যে অবৈধ অস্ত্র সেটা উদ্ধার করা না যায়, আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে যে সন্ত্রাসী করছে এটা বিহিত যদি না করতে পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আপনি খেয়াল করেছেন, আমি প্রমাণ দিচ্ছি, সম্ভবত শেরপুরে বা ওই অঞ্চলে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে, বিএনপির এক জেলা কমিটির নেতা, তিনি আওয়ামী লীগের লোকজন নিয়ে মিছিল করছে যে আপনারা যারা আওয়ামী লীগ করেন, গণভোটে না ভোট দিবেন, না ভোট দিতে হলেও কেন্দ্রে যেতে হবে, আর না ভোট দিতে কেন্দ্রে যেয়ে তারপরে ধানের শীষে একটা ভোট দিয়ে আসবেন। কেন না ভোট দিবেন? না ভোট যদি হা জিতে যায়, তাহলে আওয়ামী লীগ আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাবে। যদি হা জিতে যায়, তাহলে মুক্তিযুদ্ধ থাকবে না, ৭১-এর মুক্তিযুদ্ধের জায়গায় ২৪ রিপ্লেস হবে। আওয়ামী লীগের লোকজন নিয়ে বিএনপির স্যাঁচরা অশিক্ষিত নেতারা এভাবে মিটিং করে এগুলো বুঝাচ্ছে যে ৭১ বাঁচাতে হলে, আওয়ামী লীগ বাঁচাতে হলে
না ভোট দিতে হবে গণভোটে, অতএব না ভোট দিতে সবাই যাবেন, হা ভোট পাশ হলে কিন্তু শেষ আপনারা। এবং তিনি বলছেন স্পষ্ট যে আমরা ক্ষমতায় আসলে বা পরবর্তী আমরা চাই বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে একটা নির্বাচন হোক। তাহলে বিএনপি কি চায় এটা স্পষ্ট। আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিয়ে, নিষিদ্ধ পতিত স্বৈরাচার ফ্যাসিস্টদের নিয়ে বিএনপি এরকম প্রকাশ্যে মিটিং করছে এবং এগুলো ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি না ভোট দেওয়ার পরিকল্পনা করছে। আপনি কিভাবে নির্বাচন করবেন? অতএব নির্বাচনী প্রক্রিয়া চলছে, ইট ডাজন্ট মিন দ্যাট নির্বাচন হয়ে গেছে। অনেক পথ পাড়ি দিতে হবে এবং দফা রফা করতে হবে, আমরা অনেক কিছু দেখতে চাই। অতএব এনসিপি নির্বাচন বন্ধ করে দিলেও দিতে পারে, মাঝপথে নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য করতে পারে এনসিপি, সেই শঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এনসিপির সুপ্রিমেসির এইটে উল্টাপাল্টা যে কোনো কিছু, তারা নিজেরা হয়তো বা 2-4-5 জন এমপি হবে, 5 জনের বেশি সংসদে যেতে পারবে এটা আমি কিছুতেই মনে করি না। 30টা আসন পেলেও রিয়ালিটি, আমি বাস্তববাদী কথা বলছি, 30 আসন দিয়েছেন কিন্তু 5 জনের বেশি জিততে পারবে। 5 জন জিততে পারলে আলহামদুলিল্লাহ, এটি এনসিপির জন্য লার্জেস্ট অ্যাচিভমেন্ট হবে। কিন্তু আর 10 জন জিততে পারলে তো কথাই নেই। কিন্তু একজনও যদি জিততে পারে বা সক্ষমতা যদি এত কম থাকে, জাতিকে সঠিক পথে রাখতে এনসিপি ভূমিকা পালন করবে। যেমন বিএনপি ছিল বিরাট দল, ছাত্র দল ছিল বড় দল, জামাত বড় দল, শিবির বড় দল, কিন্তু রিয়ালিটি অনুযায়ী হাসিনা পতন আন্দোলনের সমন্বয় কিন্তু এই সংগঠনবিহীন ছাত্র শক্তির ছেলেরা, এই আসিফ মাহমুদরাই হয়েছে। লোক নাই, কিচ্ছু নাই, কিন্তু তারাই জাতিকে সঠিক পথে রেখেছে। পুরো বিএনপি জামাতের ইমামতি করেছে। সাদিক কায়েমদের হাজার হাজার জনশক্তি আছে, কিন্তু সাদিক কায়েমরা কিন্তু একদম মূল প্রকাশ্য ফিগার হতে পারেনি, বিহাইন্ড দ্য সিন কাজ করতে হয়েছে। তো দর্শক, ভোটের পরিবেশ সৃষ্টি এখনো করতে পারেনি ইসি এবং সরকার। এই অবস্থার প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি। যদি আস্থা রাখতে না পারে, নির্বাচনের পরিবেশ না থাকে, সন্ত্রাসীরা বাইরে, আবার তারেক রহমানের বা গুলশানের প্রতি পুরো প্রশাসন ঝুঁকে পড়েছে, তারেক রহমানকে পুরো রাষ্ট্রযন্ত্র মিলে প্রধানমন্ত্রী হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে, এতে তো জনগণ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। তারেক রহমানকে জিতিয়ে দিয়ে ভোট দিয়ে লাভ কি? তো এই যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করেছে, এই জায়গায় এনসিপি ডক্টর ইউনূসকে চাপ দিয়ে নির্বাচন পেছাতে বাধ্য করলেও করতে পারে, আমি সেটা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চিত থাকেন যে নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন। ইউনূস যদি 20 তারিখের মধ্যে, জানুয়ারির 20 তারিখের মধ্যে এগুলো সমাধান করতে না পারে, প্রচার প্রচারণা শুরুর মধ্যে যদি এগুলো সব সমাধান করতে না পারে, নির্বাচন হবে না। এবং সমাধান করতে পারলো অলরেডি যে আকাম ঘটিয়েছে, এটা অনলাইনে প্রচার প্রচারণা চালিয়ে বিএনপির প্রতি যে কৃত্রিম ভাই, ওটা আমরা ধ্বংস করতে পারবো, কিন্তু যা কাম করেছে এর প্রায়শ্চিত্ত দরকার। অতএব পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন মাঝপথে বন্ধ হয়ে গেল যেতে পারে।